হ্যাঁ বলো, তোমরা তোমাদের মন্তব্য শুরু করো। শয়তানি করা যাবে না, এটা একটা ভদ্র পরিবেশে ইন্টারভিউ। মাছ ধরছিলাম কিন্তু আমাদের সব কাজ হয়ে গেল না। দেখুন, সে ইন্ডিয়া সে পানি আমাদের সে বাংলাদেশ সিলেটে ঢুকে পড়লো, সিলেট ডুবে যাচ্ছে রে সিলেট। হ্যালো গাইস, আমরা আজকে আসছি মাছ ধরতে কুমার নদীতে। আমরা সেই কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছে গেছি। এই পুকুরের একটা মাছও আজকে আমাদের থেকে বাঁচতে পারবে না। আমাদের মাছ ধরা কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। মাছ ধরার জন্য শুরুতে আশপাশে বাঁধ নির্মাণ করতে হবে। অবশ্য বাঁধ নির্মাণের কাজটা অতটাও সোজা না। বাঁধ নির্মাণের জন্য আমাদের অনেক মাটির প্রয়োজন হয়েছে। আমাদের এখানে আসার আগে ছোট ছোট পোলাপানের ভিতর নামছিল, হয়তো কিছু মাছ বের হয়ে গেছে এর ভিতর থেকে। হ্যালো গাইস, আমরা আজকে আসছি বান দিচ্ছি, এরপর আমরা মাছ ধরবো। আমরা বিশাল সাইজের মাছ ধরবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, দাও দাও, হাই দাও, হাই দাও। হয় নাই তোমার হাই? আমি পুকুরের মালিক, এই যে আমার পুকুরের সাবান পিওর কসকো। হ্যাঁ বলো, তোমরা তোমাদের মন্তব্য শুরু করো। শয়তানি করা যাবে না, এটা একটা ভদ্র পরিবেশে ইন্টারভিউ। মাছ ধরছিলাম কিন্তু আমাদের সব কাজ হয়ে গেল না। দেখুন, সে ইন্ডিয়া সে পানি আমাদের সে বাংলাদেশ সিলেটে ঢুকে পড়লো, সিলেট ডুবে যাচ্ছে রে সিলেট। আপনারা যারা এই সাবান নিবেন, আমাদের পেজে লিংক দিয়ে দিব, এখান থেকে অর্ডার করবেন। দর্শক বিন্দু, আপনারা বিরতির আগে দেখছিলেন যে আমাদের সেচার কাজ চলমান ছিল, কিন্তু এ পর্যায়ে আমাদের মোটামুটি সেচার কাজ প্রায় শেষ। এখন চলছে মৎস্য শিকারের পালা। আমাদের 6 জন দক্ষ নিরলস কর্মী, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে কিভাবে এই বদ্ধ জলরাশি থেকে যতগুলো মাছ আছে তাদেরকে নিপত্তি নিষ্পাস করা যায়। অবশ্যই এখানে আমরা আজ এই মাহেন্দ্র খনের শুভ সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আমাদের শ্রদ্ধেয়ভাজন সম্মানীয় ব্যক্তিত্বের অধিকারী মোহাম্মদ ফখরুল ইসলাম রোমিও কাকাকে সংক্ষিপ্ত সমাপ্তি বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের শোভাযাত্রা শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাকে ওলটা কি ধরে নিয়ে এলো আমাদের মানিক ভাই। আমি ধরছি, এটা ধরছি আমি। দেখান তো মানিক কাকা, একটু আমাদের হাতে দেখান। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ, চিল মাছ। খেতে দিবি কিরকম একটা হয়েছিল, আমি একটু সর্বোচ্চ বড় ভিডিও ক্যামেরায় দেখা। আরেকটা হচ্ছে এটা নাকি তারা বলতে যাচ্ছে এটা নাকি ওলটা কি মেবি, বাট এটা হবে না। আপনি কি আপনার শরীরে সুস্থটি কমানোর জন্য এখানে নাইমে গেছেন? আমরা পুরো 6 বালতি মাছ পাইছি এর ভিতর থেকে, আলহামদুলিল্লাহ। দেশাল, খাঁটি দেশাল মাছ, এর স্বাদ অসাধারণ। এত কষ্ট করে মাছগুলা ধরলাম, একটু ভাব না নিলে কেমন করে হয়।